আমেরিকার সাথে গোটা বিশ্বের ট্যারিফ নিয়ে যে ঝগড়া, সেই ঝগড়ার প্রত্যক্ষ এবং পরোক্ষ মানে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে শর্ট টার্মে ইন্ডিয়ার বাজারে ভারতের শেয়ার মার্কেটে তার কি ভালো প্রভাব খারাপ প্রভাব পড়তে পারে এবং লং টার্মে তার কি ভালো খারাপ প্রভাব পড়তে পারে, আজকের ভিডিওটা সেই নিয়েই। তো বেসিক্যালি যেটা মেন বক্তব্য, যে আমার যেটা পার্সোনালি মনে হয় সেটা হচ্ছে যে ভারতের বাজারে এই যে ট্যারিফ নীতিটা, ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নীতি, সেটা ভারতের বাজারে লং টার্মে ইন্ডিয়ার জন্য ভালো, কিন্তু শর্ট টার্মে খুব একটা ভালো না। এক নাম্বার কথা। দু নম্বর কথা, আমি এখানে এটাও আলোচনা করবো যে কোন কোন সেক্টর আছে যেই সেক্টরগুলো এই ট্যারিফ নীতির ফলে প্রচণ্ডভাবে হ্যাম্পার হতে পারে এবং কেন হ্যাম্পার হবে সেটা নিয়েও আজকে আলোচনা করবো। প্রত্যেককে ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেলে স্টক 24-এ। তো আমি শুরু করি আজকের ছোট ছোট প্রথম বেসিক জায়গাগুলো থেকে শুরু করা যাক। প্রথমত যেটা, যে ট্যারিফ নীতির ফলে যে লং টার্মে কেন ভালো হবে সেটা আমি বলছি। তার কারণ হলো ভারতের কম্পিটিশন বাইরের মার্কেটে সব থেকে বড় কে? চায়না। ইউএস মার্কেটে মানে আমেরিকার বাজারে ভারতের জিনিসপত্রও যেমন যায়, চায়নার জিনিসপত্রও যায়। এবার আমেরিকান সিটিজেন যে আমেরিকায় বসে আছে, সে যখন জিনিসটা কিনছে ভারতের থেকে চায়নার জিনিসটা সে কিনছে বেশি পরিমাণে। তার কারণ হচ্ছে যে চায়নার জিনিসটার দাম কম। আমি একদম সহজ সাধারণভাবে বলছি, চায়নার জিনিসটার দাম আমেরিকার বাজারে ভারতের জিনিসটার থেকে কম। এইবারে এই কম যে ব্যাপারটা, সেই ব্যাপারটা নষ্ট হয়ে যাবে কখন? না, যখন আমেরিকা চায়নার উপরে এক্সট্রা ট্যারিফ চাপাবে, যেটা অলরেডি হয়েছে। তাহলে যখন আমেরিকার বাজারে চায়নার প্রোডাক্ট গিয়ে পৌঁছাবে, তখন এক্সট্রা 30% যখন ট্যারিফ তার উপরে চাপবে, তখন 100 টাকার জিনিসটা, যেটা আগে দাম ছিল 100 টাকা, এখন এক্সট্রা 30% ট্যারিফ চাপার ফলে দাম হয়ে যাবে 130 টাকা। উল্টো দিকে আমি যদি ভারতের বাজারে দেখি, ভারতের যদি আমি কনটেক্সটে দেখি, তাহলে ভারতের প্রোডাক্টটার উপরে 30% ট্যাক্স ডেফিনেটলি চাপবে না। তার কারণ এটা আমরা কমপ্লিটলি শিওর হতেই পারি যে চায়নার উপরে যে পরিমাণে ট্যাক্স আমেরিকা চাপাবে, ভারতের উপরে সেই পরিমাণে ট্যাক্স আমেরিকা চাপাবে না। তার কারণ হচ্ছে যে ভারতের যে সমস্ত, আমেরিকার যে সমস্ত প্রোডাক্ট ভারতে আসে, সেই সমস্ত প্রোডাক্টের উপরে ম্যাক্সিমাম মানে অন অ্যান অ্যাভারেজ 9.5 থেকে 10% ট্যাক্স চাপায়। এটা আমি, এই যে ডেটাটা আমি বলছি, এটা মানি কন্ট্রোলে এসছে। ওকে, কাজে 9.5 থেকে 10% চাপায়। যদি রেসিপ্রোকাল ট্যারিফ হয় তাহলে এই পরিমাণ ট্যারিফই চাপবে আশা করা যায়। কাজে কম্পিটিটিভনেসের দিক থেকে মানে দুটো প্রোডাক্টের তুল্যমূল্য দামের বিচারে ভারতের প্রোডাক্ট কিন্তু আমেরিকার মার্কেটে কম দামে পাওয়া যাবে চায়নার থেকে। এটা কিন্তু ভারতের একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, মানে ভারত কিন্তু এই দিক থেকে ভালো করবে। ব্যাপার হচ্ছে তাহলে এত সমস্যা কেন? তাহলে আমেরিকা যে ট্যারিফ বাড়াচ্ছে, ভারতের মার্কেট ধসে যাচ্ছে, এত সমস্যা কেন? তার কারণ হচ্ছে যে ভারত কিছু খুব কম দেশের সঙ্গেই আছে যাদের সঙ্গে ভারত ট্রেড করে এবং সেখান থেকে ভারত নিজের ঘরে পয়সা তোলে। এটাকে বলে ট্রেড সারপ্লাস। মোদ্দা কথা, ভারতের সঙ্গে আমেরিকার বিজনেস হচ্ছে। আমেরিকার যত টাকার জিনিস ভারত থেকে কিনছে, তার থেকে কম টাকার জিনিস ভারত আমেরিকা থেকে কিনছে। মোদ্দা কথা, যে ভারত আমেরিকার থেকে যখন ব্যবসা করে তখন ডলার মানে ডলার ভারতের পকেটে ঢোকে। তো সেই ব্যাপারটা অনেকটা হ্যাম্পার হতে যাবে। তো তার জন্য এত হইহট্টগোল, এত সমস্যা তৈরি হচ্ছে। তো লং টার্মের বেসিসে আমি যেটা বললাম, যে যেহেতু ভারতের সবথেকে বড় কম্পিটিটর চায়না এবং চায়নার প্রোডাক্ট যেহেতু ভারতের সঙ্গে দামে পেরে উঠছিল না, মানে চায়না প্রোডাক্ট সস্তা হয়ে যাচ্ছিল, ট্যাক্স লাগার ফলে চায়নার প্রোডাক্ট কিন্তু অত সস্তা হবে না, ভারতের প্রোডাক্ট কিন্তু সেখানে বেশি দামে বিক্রি, মানে কম দামে বিক্রি হবে। আর এই ভারত একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমি আসি শর্ট টার্মের কনটেক্সটে। শর্ট টার্মের কনটেক্সটে আমি খানিক করে সেক্টর বলছি, যেমন হচ্ছে যে স্টিল সেক্টর, যেমন হচ্ছে যে অটোমোবাইল সেক্টর, যেমন হচ্ছে ফার্মা সেক্টর, কেমিক্যাল সেক্টর। এই সেক্টরগুলো কিন্তু সেক্টরগুলো কিন্তু আমেরিকার সঙ্গে যখন বিজনেস হবে, যদি রেসিপ্রোকাল ট্যারিফ বসে, তাহলে এই সমস্ত সেক্টরগুলো প্রচুর ট্যারিফ পড়বে। বিশেষ করে আমি অটোমোবাইলের কথা বলবো, কারণ অটোমোবাইলটাকে নিয়েই সব থেকে বেশি নেগোসিয়েশন হচ্ছে এবং এই নেগোসিয়েশনটা, এটা যেহেতু পীযূষ গোয়েল আমাদের বাণিজ্যমন্ত্রী এখন আমেরিকায় আছেন, তো আমি সেখানের প্রেস রিলিজ থেকেই দেখছিলাম যে ওনারা অটোমোবাইল সেক্টরটাকে নিয়ে খুব বেশি মাতামাতি করছেন। তার কারণ হচ্ছে যে এলন মাস্কের টেসলা কোম্পানি অটোমোবাইল সেক্টরে কাজ করে এবং এই টেসলা ভারতে আসবে এবং ভারতে আসবো করেও আসতে পারেনি ট্যারিফের জন্য, মোদ্দা কথা। তো এখন ভালো পাওয়ার আছে এলন মাস্কের হাতে, তো এলন মাস্ক চাইছে ভারতে যাতে টেসলা ফ্রি হয় বা কম দামে হয়, যাতে করে ভারতের যে সমস্ত মার্কেটে যারা আছে, যেমন টাটা আছে, মাহিন্দ্রা আছে, যারা ইভি নিয়ে কাজ করছে, মানে যারা ওই ইলেকট্রিক গাড়ি নিয়ে কাজ করছে, ব্যাটারি চালিত গাড়ি নিয়ে কাজ করছে, তাদের সঙ্গে কম্পিটিশনে নামতে পারে। তো এর জন্য অটোমোবাইল সেক্টরটাকে ওরা চাইছে যে একটু ট্যাক্স ফ্রি করতে। অটোমোবাইল সেক্টরে বিশেষ করে 3 হুইলারের ক্ষেত্রে এই বছর বাজেটের আগে পর্যন্ত সত্যি 100%-এর উপরে ট্যারিফ ছিল, মানে 100%-এর উপরে ট্যারিফ ছিল। কিন্তু এইবার ট্যাক্সে বলা হয়েছে 4 হুইলারের ক্ষেত্রে 70% আর 2 হুইলারের ক্ষেত্রে 40% ট্যারিফ রাখা হয়েছে। তো এটা সত্যি অনেক বেশি, যে কোনো বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে এটা কিন্তু অনেক বেশি। তো সেটাকে যদি কাট করে তাহলে কি হবে, ভারতের বাজারে অটোমোবাইল সেক্টর প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে, কারণ বিদেশি অনেক অটোমোবাইল কোম্পানি থাকবে যারা ভারতের মার্কেটে ঢুকবে এবং তারা, মানে আমাদের কনজিউমারদের কাছে চয়েস বেড়ে যাবে। মানে আমি যেখানে 15 বা 20 লাখ টাকায় আমি যেখানে মাহিন্দ্রার গাড়ি পাচ্ছিলাম,
সেই 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 রেঞ্জের সেই সেম টাইপের গাড়ি টেসলা যদি আমাকে কিনতে হতো তাহলে সেটা হয়তো 30 লাখের পরিবর্তে 50 লাখ দিতে হতো। তো যদি ট্যারিফ কমে যায় তো আমি টেসলাও 30 লাখে পাবো, মাহিন্দ্রাও 30 লাখে পাবো। কাজেই লোকে তো অনেকেই তো মাহিন্দ্রা থেকে টেসলায় শিফট করবে, তার ফলে মাহিন্দ্রার বিজনেস কমবে। তার ফলে কি হবে, ভারতের বাজারে অটোমোবাইল সেক্টর কিন্তু একটা বড়সড় সমস্যার মুখে পড়বে। এটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেম অ্যাজ স্টিলের ক্ষেত্রে, স্টিল ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে ইন্ডিয়া একটা হাব, অ্যাজ ওয়েল অ্যাজ ইউএসও স্টিল ম্যানুফ্যাকচার করে। তো স্টিলের ইউএসএ স্টিল ম্যানুফ্যাকচারিং, যে স্টিল ম্যানুফ্যাকচার হয় ইউএসএ, সেটা কিন্তু ইন্ডিয়ান মার্কেটে ঢোকার জন্য বড়সড় ট্যারিফের সম্মুখীন করতে হয়। ইন্ডিয়ান স্টিল ম্যানুফ্যাকচারদেরকে বাঁচানোর জন্য, যারা ইন্ডিয়ান স্টিল কোম্পানি তাদেরকে বাঁচানোর জন্য ইউএস থেকে যে স্টিল আসে তার উপরে একটা বড়সড় ট্যাক্স চাপানো হয়। যদি সেই ট্যাক্সটা কমে যায় তাহলে ডেফিনেটলি ইন্ডিয়ান স্টিল ইন্ডাস্ট্রিও ইয়ে হবে, মানে কি বলবো, হ্যাম্পার হবে। ফার্মার ক্ষেত্রে গল্পটা অন্যরকম। ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণে ফার্মা ইউএসএতে যায়, অ্যাজ ওয়েল অ্যাজ ফার্মা এক্সপোর্টের ক্ষেত্রে চায়নাও একটা বড় পার্টনার, মানে বড় পার্টি। তাহলে ইউএসএ তো যখন ইন্ডিয়ার ফার্মার প্রোডাক্টও যাবে, চায়নার ফার্মার প্রোডাক্টও যাবে, সেক্ষেত্রে যদি ইন্ডিয়ার ওপর ফার্মার প্রোডাক্টের উপর ট্যাক্স বেশি পড়ে তাহলে কি হবে, ওই ব্যাপারটা কমে যাবে, মানে বেশি পরিমাণে ফার্মার প্রোডাক্ট ওখানে বিক্রি হতে পারবে না, তার কারণ দাম বেড়ে যাবে আমেরিকান মার্কেটে। কিন্তু যদি আমরা উল্টো দিকে যদি চায়নার সাথে কম্পেয়ার করে ভাবি তাহলে কিন্তু আমাদের মনে হচ্ছে, যেটা আমার যেটা পার্সোনালি মনে হয়, যে শুধুমাত্র যদি চায়নার সাথে কম্পেয়ার করি তাহলে আমার যেটা পার্সোনালি মনে হয় যে চায়নার সাথে ইন্ডিয়ার ট্যাক্সের বেশ কিছুটা ফারাক থাকবে। তো ইন্ডিয়াকে যেটা করতে হবে, একটু সস্তা দামের প্রোডাক্ট যদি আমরা মার্কেটে লঞ্চ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু ট্রেডের দিক থেকে বড় যে ট্যারিফ আসছে চায়নার উপরে বা ইন্ডিয়ার উপরে, মানে ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ নীতি, তার ফলে কিন্তু ইন্ডিয়া প্রফিটেবলই হবে। তার কারণ হচ্ছে বিদেশি বাজারে ভারতের প্রত্যেকটা প্রোডাক্টের দাম, ফার্মা সমেত প্রত্যেকটা প্রোডাক্টের দাম কিন্তু চায়নার থেকে কমে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হলেও হতে পারে, এরকম সম্ভাবনা কিন্তু আছে। তো আমার ওভারঅল যেটা মনে হয়, আমি আবার একবার জিস্ট করে দিচ্ছি, এর ফলে 3-4টে সেক্টর প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে। 1 নম্বর সেক্টর অটোমোবাইল, 2 স্টিল, 3 হচ্ছে ফার্মা, 4 হচ্ছে যে কেমিক্যালের ক্ষেত্রেও গল্পটা একই রকম। আর 2 নাম্বার হচ্ছে যে লং রানে ভাবে তাহলে কিন্তু ডেফিনেটলি ইন্ডিয়ান মার্কেটের যে ভলিউম, ট্রেডিংয়ের ভলিউম, সেটা কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু আমাদের ডিরেক্ট কম্পিটিটর চায়না, এবং চায়না সঙ্গে ইউএসএ ট্রেড ওয়ারটা আমাদের থেকে অনেক বেশি, মানে ইউএসকে বেশি সাহায্য করার চেষ্টা করছে আমেরিকা আমাদের থেকে, তাই না? তো আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে ভারতের যে স্টান্স এখন রয়েছে বিশেষ করে ট্যারিফ নীতি নিয়ে, ভারত চাইছে যে খুব কঠিনভাবে যাব না, মানে যেমন মেক্সিকো, কানাডা বা চায়না বা ইউরোপিয়ান যে দেশগুলো আছে তারা ইউএসের উপরে উল্টো দিকে আবার ট্যারিফ চাপাচ্ছে। মানে ইউএস যদি বলে তোমাকে 10% ট্যারিফ দেবো, ওরা বলছে তাহলে তোমাকেও মানে ইউএসের উপরেও 10% ট্যারিফ চাপাবে। এর ফলে কি হবে না, যে বাণিজ্যের যে জায়গাটা, ওপেন স্পেসটা, সেটা কমে যাবে। আর ভারত যেটা করার চেষ্টা করছে, ভারত একটা নেগোসিয়েশনে যাওয়ার চেষ্টা করছে। ভারত চাইছে কি, দু তরফেই কিছুটা করে ট্যারিফ কমিয়ে আমাদের রাস্তাটা ক্লিয়ার করি। এর ফলে কি হবে, বিদেশি যে কোম্পানি, বিদেশি যে দেশগুলো, বিশেষ করে আমি মেক্সিকোর কথা বলছি, কানাডার কথা বলছি, চায়না, ইউরোপিয়ান দেশগুলো, এরা যতটা ইউএসএর সাথে ট্যারিফ বাড়িয়ে ব্যারিয়ার তৈরি করবে, দেওয়াল তৈরি করবে না দুটো ট্রেডের মাঝে, ইন্ডিয়ার জায়গাটা ততটাই ইজি হয়ে যাবে। ইন্ডিয়া যদি ট্যারিফটা একটা ঠিকঠাক একটু যদি বেড়েও যায় না, ভারতের উপর ট্যারিফ একটু বেড়েও যায়, তাহলে ভলিউমে আমরা এত বেশি পরিমাণে এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবো যে তাতে করে কিন্তু আমাদের এই মানে বেসিক্যালি ট্রেডে কিন্তু যে ডেফিসিটটা তৈরি হচ্ছিল, ট্রেডের যে ক্ষতিটা হচ্ছিল, সেটা কিন্তু আর হবে না। এটা আমার ধারণা, লং টার্মে আমার মনে হয় এটাই হবে। তারপর দেখা যাক মার্কেট কী করে।